হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ এখানে আমি সাবুদানার একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সাবুটাকে প্রথমে আমি 4-5 বার করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না সাবু ধোয়ার পরে সাবু থেকে প্লেন পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবুটাকে আমি এইভাবে কচলে কচলে জল পাল্টে পাল্টে বারবার করে ধুয়ে নেব। সাবু ধুতে গেলে সাবুর মধ্যে এরকম যে সাদা এক ধরনের মার মতন উঠে আসে, সেইটা পুরো জলটা ঘোলা হয়ে যায়। সেইটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 4-5 বার ভালো করে জল পাল্টে পাল্টে সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সমস্ত জলটা ভালো করে আমি ফেলে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো ফুটানো গরম জল। আমি যেহেতু 1 কাপ সাবু নিয়েছি, সেই 1 কাপ সাবুর জন্য আমি এখানে কিন্তু সেই কাপ মেপেই 1 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20। মিনিট 20 পর আমি ফিরে এসেছি। দেখুন সাবুটা কিন্তু ফুলে উঠেছে অনেকটা, আর সাবুতে কিন্তু একটুও জল নেই। সাবুটা কিন্তু বেশ ভিজে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। আমি নাড়াচাড়া দিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি, কোনো জায়গাতে কিন্তু সাবুতে একটু জল নেই, আর এই পাত্রর গায়েও কিন্তু কোনো জায়গায় জল নেই। সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি রান্নাঘরে এলাম, কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে ঘি দিয়ে দিলাম। আমার কাছে মানে লিকুইড করা ঘি নেই, মানে তরল করা ঘিটা জমে রয়েছে, তাই আমি সেই জমা ঘিটাই এখানে দিয়ে দিলাম। এইটা ঘিটা লিকুইড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু 4 টেবিল চামচ মতন ঘি হয়েছে, সেরকমই ঘিটা দিতে হবে। দিয়ে তারপরে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে আমি ঘিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে দিয়ে দেবো। এবারে সাবুটা দিয়ে ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই সাবুটার রঙটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ততক্ষণ এই সাবুটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সাবুটা যখনই মিনিট 3-4 এইভাবে নাড়বো তখনই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে কিন্তু সাবুর রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি আমার কাছে স্প্যাচুলা নেই বন্ধুরা, সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছে, এইভাবে আমাকে করতে হচ্ছে। যদি স্প্যাচুলা থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। প্রথম দিকটা অসুবিধা হবে, তারপরে আর কিন্তু এই যে দেখুন সমস্যা হবে না। এবারে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে দেখুন সাবুর রং কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনো সাদা রং কিন্তু আর এর মধ্যে নেই। এই সময়টা পর্যন্ত কিন্তু সাবুটাকে এইরকমভাবে ভাজা ভাজা একটু করে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে চিনি। যে কাপ মেপে আমি সাবু নিয়েছি সেই কাপ মেপে আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিলাম। চিনিটা এখানে নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সে সেই অনুপাতে চিনিটাকে কিন্তু এখানে ব্যবহার করবেন। চিনিটাকে দিয়ে তারপরে আমি খুব ভালো করে আবার এই সাবুদানার গুলোকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নিচ্ছি। চিনি দিলে কিন্তু একটু জলো জলো ভাব অবশ্যই হবে, জানেন চিনি থেকে জল বের হয়। তারপরে আমি এখানে 5-6টা এলাচের দানা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। আর এখানে আমি কতগুলো কাজু আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন বা আরও ছোট ছোট করে নিতে পারেন, নিজেদের ইচ্ছা মতন এখানে ব্যবহার করতে পারেন। তারপরে আমি শুধু কাজু দিয়েছি, আপনারা এখানে চাইলে পেস্তা, কাঠবাদাম অনেক কিছু ব্যবহার করতে পারেন। দিয়ে তারপরে খুব ভালো করে আবার মিশিয়ে দেবো এলাচ গুঁড়ো আর কাজুর সাথে। যতক্ষণ না খুব ভালো করে মেশানো হচ্ছে সমস্তটা ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। যেহেতু আমি আজকের এই সাবুটা দিয়ে বন্ধুরা লাড্ডু তৈরি করব, তাই লাড্ডুর যে একটা অরেঞ্জ কালার, সেই কালারটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার এটা লিকুইড কালার ছিল না, পাউডার কালার, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম যাতে কালারটা খুব সুন্দরভাবে ভিজে থাকে।
এইবারে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ক্রমাগত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব যে কড়াই থেকে খুন্তি দিয়ে নাড়লে এরমভাবে কড়াই থেকে পুরো উল্টে আসছে, ততক্ষণে পর্যন্ত কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইটা কিন্তু হয়ে গেছে পুরোটাই। দেখুন আমি এইভাবে যখন নাড়া দিচ্ছি, এই যে কড়াই থেকে কিন্তু এটা পুরোই উল্টে চলে আসছে, তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু মোটামুটি পাক দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি আরও মিনিট খানেক এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে একদম খুব সুন্দরভাবে টানিয়ে নেব। নিয়ে এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। এরকম আমি একটা স্টিলের কান্দা একদম নিচু একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। ঢেলে একটু ছড়িয়ে দেব আর সামান্য একটু ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা হলে কিন্তু হবে না, বেশ কিন্তু একটু গরম থাকতে থাকতে এটাকে হাতে সইয়ে সইয়ে করে নিতে হবে। এবারে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে একটা বাটিতে এরকমভাবে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এইভাবে হাতটাকে ডুবিয়ে নেব আর এখান থেকে একটু একটু করে অংশ নিয়ে নিয়ে এরকমভাবে লাড্ডুটা তৈরি করব। এই জন্য কিন্তু আমার এখানে ওই জলটাই লাগবে, কারণ প্রচুর একটু গরম থাকতে থাকতে এটাকে পাকাতে হচ্ছে। আর একটা করে চারমগজ এরকম করে দিয়ে দিচ্ছি, লাড্ডুতে যেরকম থাকে আর কি। বন্ধুরা, আমার আজকের এই সাবুর লাড্ডু রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এর আগে আমি সাবুর বল, সাবুর দুধ সাবু আর কি, দুধের বল সাবু আমি বা দুধের সাবুর পায়েস যাই বলেন আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকমভাবে কিন্তু যে কোনো নিরামিষ দিনে, উপোসের দিনে আমরা কিন্তু এইভাবে করে খেতেই পারি। দেখুন কত সুন্দর গোল গোল কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। সাবুর যে এত সুন্দর লাড্ডু হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এবারে দেখুন লাড্ডুটা একটু ঠান্ডা হয়ে গেছে পর কিন্তু ভালো শক্ত হয়ে গেছে, দেখলেই বুঝতে পাচ্ছেন। আমি একটা একটা করে এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি, কত সুন্দর শক্ত হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।